পার্টি অন্য পার্টি। আমি গেলে কদিন পরেই নমস্কার স্যার, আমি প্রভাস বলছি। আমার কোম্পানির নাম হচ্ছে দীপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। স্যার, আপনার আন্দামান ঘুরে কেমন লেগেছে তার আগে আপনি আপনার পরিচয়টা দিন। আপনি কোথা থেকে আসছেন, কিভাবে প্রবাসের সঙ্গে যোগাযোগ হয়েছে, বা দীপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানির সঙ্গে কিভাবে যোগাযোগ হয়েছে? আমার নাম বিজন চক্রবর্তী, আমি গভর্নমেন্ট একজন এমপ্লয়ি। আমি আগরতলা থেকে এসেছি এখানে। আমার এক কলিগ শ্রীমতী ঋতুপর্ণা দত্ত আপনার ওনার ঠিকানায় উনি আমাকে আপনার ঠিকানাটা দিয়েছে, যার ফলে আমি আপনার সাথে যোগাযোগ করতে পেরেছি। ওনার কাছ থেকে নাম্বারটা পেয়ে আপনি আমাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছেন। যদিও আমার সময়সীমাটা কম ছিল, শর্ট পিরিয়ডে আমি যেটুকু দেখেছি আমি কোয়াইট স্যাটিসফাইড। এই ব্যাপারে আমি খুব স্যাটিসফাইড। খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনার অভ্যর্থনা সব কিছু থেকে আমি খুব স্যাটিসফাইড, বলার কোনো কিছু অবকাশ নেই। আমার যে কদিন অভিজ্ঞতা থেকে দেখতে পেলাম যে প্রভাসবাবু দীপ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মালিক, উনি যথেষ্ট পরিমাণে কেয়ারিং। ওনার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব পরিমাণ খাওয়া দাওয়া উনি নিজের বাড়ি থেকে তৈরি করে একদম ঘরোয়া খাওয়া, বিভিন্ন রুচিসম্মত খাওয়া উনি খাওয়ান আমাদের। তো খাওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি ছিল না, বরং আমরা খেতে পারিনি এমন পরিমাণে খাওয়ার ছিল। আর যদি কেউ আসতে চান নির্দিদে আসতে পারেন ওনার ঠিকানা, ওনার সাহায্য নিয়ে। এবং এই আন্দামান হচ্ছে ভারতবর্ষের এমন একটা জায়গা যেখানে কারাপশান ফ্রি, আপনি অধিক রাষ্ট্র পর্যন্ত ঘোরাফেরা করতে পারেন, কোনো ভয়ের কোনো কারণ নেই। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। জিনিস কি, যেদিন আমি প্রথম এসেছিলাম আন্দামানে, সেগুলো জেলে গেলাম, লাইসেন্স দেখার পরে আমার হঠাৎ করে মানিব্যাগটা পড়ে গেছিলো পকেট থেকে। তো আমি ভাবলাম যে আর মানিব্যাগটা পাওয়া যাবে না, এখানে আমার অনেক টাকা ছিল এবং আমার এটিএম কার্ড থেকে শুরু করে সব কিছু ছিল। তো আর গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল। তো সঙ্গে সঙ্গে আমি প্রভাসবাবুর নজরে নিলাম। প্রভাসবাবু আমাকে সঙ্গে নিয়ে থানায় গেলেন। থানা থেকে সেগুলোর জেলের নিকটে যে থানাটা আছে, থানা কর্তৃপক্ষ আমাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছেন। সেগুলোর জেলের কর্তৃপক্ষের সঙ্গে ওনার খোঁজ খবর নিয়ে দেখা গেছে যে আমার 5টা লাইসেন্স যেখানে দেখানো হয়েছিল সেটা চেয়ারে বসছিল, চেয়ারের নিচে আমার প্যান্টের পকেট থেকে পড়ে গেছিলো। উনি নিজেই সেটা খুঁজে ওনাদের এইরা আছে, কর্মচারীরা আছে, খুঁজে ওনার কাছে দিয়েছেন এবং উনি একদম আমার যা ছিল সবই আমি ফেরত পেয়েছি। আমাদের প্রশাসন এত বেশি কেয়ারিং, এত বেশি করাপশন ফ্রি আমার মনে হয় ভারতবর্ষের কোথাও আছে। আমি ভারতবর্ষে অনেক জায়গা ঘুরেছি, তো আমার অভিজ্ঞতা থেকে আমি যা বলছি। আর যদি প্রভাবশ ঠিকানা যোগাযোগ করতে চান তাহলে আপনারা এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, যদি মনে করেন, আমার মনে হয় যোগাযোগ করলে আপনারা সুন্দরভাবে আন্দোলনটাকে ঘুরে দেখতে পারেন এবং আসতে কিছুদিন সময় নিয়ে আসতে হবে। অল্প কয়েকদিনের জন্য আপনারা ঘুরলে স্যাটিসফাইড হবেন না আপনারা। হ্যাঁ, আমি কম করে 10-12 দিন সময় নিয়ে আপনারা। ধন্যবাদ স্যার। হ্যাঁ, নমস্কার ম্যাডাম, আপনি আপনার অভিজ্ঞতার কথা একটু বলুন। আমি সোমা ব্যানার্জি, আমি বেসিক্যালি হাউসওয়াইফ, তবে আমার ছোটো একটা বিজনেস আছে বাড়ির থেকে। আর অনেক দিন ধরে বেরোনো হয় না, তারপরে এবার আন্দামানে এলাম। এসে যেটা লাগলো মানে খুবই ভালো লাগলো। এখানকার জলবায়ু আবহাওয়া খুবই সহনশীল, অনেক গরম নেই বললেই চলে। আর এখানকার মানুষজন এত ভালো, হসপিটালিটি এত মানে সুন্দর, ওনাদের খুবই ভালো লাগলো। আর এখানে প্রবাসদার যে কেয়ারিংটা, মানে ওটাতে আমি সত্যিই আপ্লুত। প্রবাসদার খাওয়া আমরা কী কী ভালো লাগে, সম্পূর্ণ নিজের মতো করে আমাদের ঘরোয়াভাবে খাওয়া দাওয়া, মানে কোনোরকম যে একটা খাবারের জন্য ভয় থাকে বাইরে গিয়ে কী খাবো, খাবার সুস্থ হবে কিনা, সেরকম কোনোরকম কোনো ব্যাপার নেই। মানে আমরা যা ভালোবাসি তাই করেছে, আমাদের স্টাইলেই রান্না করে দিয়েছে। প্রবাসদারই অক্লান্ত পরিশ্রম আমরা সারা জীবন মনে থাকবো, মানে খুবই ভালো লাগলো। আর তাছাড়া হ্যাভলকে, তারপরে নীলদ্বীপে যেখানে যেখানে গেলাম সেখানে খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। এবং বিভিন্ন জায়গার যে সমুদ্রের যে সিনারিগুলি, মানে এত ভালো লাগলো যে আমার পোষায়নি।
অবশ্যই আবার আসবো, আসতে তো হবেই, কারণ আমরা 5 দিনের জন্য ছিলাম এখানে, আর 5 দিনে এখানে হবেও না, মিনিমাম 10 দিন লাগবেই। কাজে আমরা আশা রাখবো যাতে আবার আসতে পারি, প্রভাবদার হাতে রান্না যাতে আবার খেতে পারি, সেটা আমার ইচ্ছা রইল। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম।